ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার ষষ্ঠ শ্রেণী গণিত 1.4 এক নম্বর অঙ্ক। এক নম্বর অঙ্কে আছে সমতুল ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ ভগ্নাংশ যুগল। প্রশ্নে বলা আছে ভগ্নাংশ যুগলকে সমতুল ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সমতুল ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদের কোন কোন কাজগুলো করতে হবে সেইগুলো নিয়ে আগে আমরা আলোচনা করব, দেন আমরা অঙ্কগুলো করব যে কিভাবে আমরা অঙ্কটা সাজাবো। তাহলে দেখো, ক নাম্বার 3টা অঙ্ক আছে এখানে, ক খ গ। ক নাম্বার আছে 5/8, 15/24, 7/11, 14/13 আর 38/40, 114/150। তো এই যে আমরা যে আজকে লেকচারটা দিব, এটা শুধুমাত্র যে ষষ্ঠ শ্রেণীর জন্য তা না, এটা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে আসে। তো আমরা সেই আলোকেই এই লেকচারটা সাজানো। কারণ দেখা যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা দেখবে কিন্তু আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন বিশেষ পরীক্ষা, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, সরকারি নিয়োগগুলো আর কি সংক্রান্ত যে পরীক্ষাগুলো হয়, সবগুলো পরীক্ষায় এই নিয়মগুলো লাগে। তো আশা করি আমি যেভাবে আলোচনা করব সেই আলোচনা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন কিংবা আমার স্টুডেন্টরা শোনে, তাহলে অবশ্যই তারা উপকৃত হবে। তো যাই হোক, আমরা আলোচনাটা শুরু করি। তাহলে প্রথম হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশটা কি সেটা আমাদের জানতে হবে। সমতুল ভগ্নাংশটা কি সেটা আমাদের জানতে হবে। তাহলে সমতুল ভগ্নাংশ কি আমি সংজ্ঞাটা একটু লিখি এখানে, দেখো সবাই, যে সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ লিখতে হবে দুই বা ততোধিক ভগ্নাংশকে সমতুল বলা হয় যদি সরলীকৃত করার সময় একই ভগ্নাংশের সমান হয়। আচ্ছা, বিষয়টা হলো যে সমতুল ভগ্নাংশ দুই বা ততোধিক ভগ্নাংশকে সমতুল বলা হয় যদি সরলীকৃত করার সময় একই ভগ্নাংশের সমান হয়। এই কথাটাকে আমরা আরেকটু অন্যভাবে যদি একটু সহজ করে লিখি, তাহলে দেখো যে আমরা যদি এভাবে লেখা হয় যে অর্থাৎ আমরা যদি এভাবে লিখি যে আলাদা 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 ভগ্নাংশ আলাদা আলাদা ভগ্নাংশের বিভিন্ন লব এবং হর থাকতে পারে, তবে সরলীকৃত মান একই উপস্থাপন করে। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেই, 9/12 সমান সমান 6/8। এই যে দেখো, 9/12, 6/8 এই ভগ্নাংশের হর এবং লব দুইটাই আলাদা। এখানে 9, এখানে 12, আর এখানে 6, এখানে 4, তাহলে আলাদা। কিন্তু তুমি যদি কাটাকাটি করো, সরলীকৃত মানে কি, এটাকে কাটাকাটি করে একটু কমাই ঠামাই নিব। 3 দিয়ে করলে 3 3 এ 9, 3 4 এ 12, তাহলে কাটলে কত হয় যে এখানে 3/4, 3 দিয়ে 3 3 এ 9, 3 4 এ 12, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4।
এই যে সরলীকৃত যদি করি, করলেও এর মানগুলা একই থাকবে। হ্যাঁ, মানগুলো একই থাকবে। তো এই ধরনের যে যখন ভগ্নাংশ হবে তখন সেটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ? সমতুল ভগ্নাংশ। তাহলে এই যে দেখো যে এই সমতুল ভগ্নাংশের কোনো মানের পরিবর্তন হয় না, অর্থাৎ সরলীকৃত মানটা একই হয়, সরলীকৃত মানটা একই হবে। তা এই ছিল আমাদের আজকের যে আলোচনা। এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ কাকে বলে, বা সমতুল ভগ্নাংশে প্রকাশ করো, বা সমতুল ভগ্নাংশ যুগল। যুগল মানে দুইটা ভগ্নাংশ আছে, এটা সমতুল কিনা এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে যে পদক্ষেপগুলো নিতে হবে, প্রথম পদক্ষেপে আমরা কি করব? প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল বের করতে হবে। তাহলে দেখো, প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল বের করব। তারপরে প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল বের করতে হবে। তারপরে 3 নাম্বার, ভগ্নাংশ দ্বয় তুলনা করে ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করতে হবে। ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করতে হবে। তাহলে এই স্টেপগুলো কেন লেখা, টিপসটা কেন দিয়েছি, যাতে করে তোমরা এই অঙ্কগুলো মানে করার পরে কোনো রকমের কোনো বুঝার কোনো ঘাটতি না থাকে, সেই জন্য এই টিপস দেওয়া। প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল বের করতে হবে। প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল বের করতে হবে। গুণফল দ্বয় তুলনা করে ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করতে হবে। এখন যদি আমরা এই একের ক নাম্বার অঙ্কটা করি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তাহলে দেখো আমরা কিভাবে একের ক নাম্বার অঙ্কটা করব। দেখো, প্রথমে প্রশ্নটা লিখবো 5/8 15/24। তাহলে প্রথমে কি করব? দেখো, প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান সমান কত? দেখো, প্রথম ভগ্নাংশের লব 5, প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5 গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 24। তাহলে 4 5 20, 5 2 10 আর 2 12, 120। এরপর আবার প্রথম, দেখো এখানে লিখছি কি, প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল বের করতে হবে, বের করেছি। প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব সমান সমান কত হবে? 8 গুণন প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব 15 সমান সমান কত? 5 8 40, 8 1 8 4 12, 120। 120। দেখো এখন তাহলে এই যে এটাও 120, এটাও 120, এই দুটার গুণফল সমান। তাহলে গুণফল সমান হলে ভগ্নাংশ দুটি সমতুল যুগল। তাহলে লিখবা, যেহেতু গুণফল দ্বয় সমান, যেহেতু গুণফল দ্বয় সমান, তাহলে সুতরাং কি লিখবো? 5/8 তারপরে আছে কত? 15/24 ভগ্নাংশ যুগল সমতুল। এখন যদি এই 120 এই 120 সমান না হইতো তাইলে কিন্তু সমতুল হইতো না। সমান যদি না হয় তাইলে সমতুল হবে না। তাহলে দেখেন, এই যে আমরা প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল বের করেছি, 5 গুণ 24 120। তারপর প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লব 8 গুণ 15 120।
যেহেতু গুণফলদ্বয় সমান, সুতরাং কি হবে 5/8 15/24 ভগ্নাংশ যুগল সমতুল, ভগ্নাংশ যুগল সমতুল। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এই যে আমরা অঙ্কগুলো করলাম, তো আমাদের এই চ্যাপ্টারের উপরে একটা লেকচার থাকবে, অর্থাৎ ওই লেকচারটা হচ্ছে এমসিকিউর জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য। সেখানে আমরা খুব সহজে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে ভগ্নাংশগুলো বড় ছোট সবকিছু নির্ণয় করতে পারবো। তো এটা আমরা খুব শীঘ্রই এই ভিডিওটা আপলোড করব। তাহলে দেখেন, তা আমরা ক নাম্বারটা করলাম, এরপরে আমরা যাব খ নাম্বার। তো খ নাম্বারটা করার জন্য যেহেতু একই অঙ্ক, আমি এই লেখাগুলো আর দ্বিতীয়বার লিখবো না, তো আমরা শুধু মানটা পরিবর্তন করে করব। আশা করি তাতে বুঝতে কারোর কোনো রকমের কোনো সমস্যা হবে না। তাহলে দেখেন আমরা কিভাবে করতে পারি গ নাম্বার অঙ্ক, মানে সরি খ নাম্বার অঙ্ক। হ্যাঁ, এই সংখ্যাগুলা কারণ লেখা তো একই, এই জন্য আমরা ওই লেখাটা নতুন করে লিখলাম না। হ্যাঁ, তাহলে দেখো খ নাম্বার 7/11 14/13 ভগ্নাংশ, এখানে প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের লব 7, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 13। 3 7 21, 7 13 91। এরপর প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব, প্রথম ভগ্নাংশের হর কত 11 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব কত 14 সমান সমান কত 4 11 44, 11 11 আর 4 15। এখন দেখো তো এই যে দুইটা গুণফল, এই গুণফল কি সমান? গুণফল সমান না। তাহলে যদি গুণফল সমান না হয় তাইলে কি আমাদের অঙ্কটা হবে? তাইলে কি আমাদের অঙ্কটা হবে? আচ্ছা সরি, এখানে মূলত বইয়ের প্রশ্নে 13 নাই, আছে 33। বইয়ের প্রশ্নে আছে 13 না 33। 7/11 ঠিক আছে, 14/33। তাহলে 14 7/11 আর হচ্ছে 14/33। তাহলে আমরা কি করব, এখানে 33 লিখবো। তাহলে এটা 33 গুণ হবে। তাহলে গুণ হলে 23 7 21 1 হাতে থাকে 2, 3 7 21 22 23 231। আর 11 গুণ 14, 11 গুণ 14 154 হলো। এখন যেহেতু এখন দেখেন এই যে এখানে এইটা হয়েছে কত, এটা হয়েছে 31 আর এটা হয়েছে কত 54। তার মানে কি এই এই দুইটা কি আলাদা? এই দুটো হচ্ছে আলাদা। তাহলে যদি আলাদা হয় তাহলে ভগ্নাংশ যুগল কি হবে? সমতুল নয়। ভগ্নাংশ যুগল সমতুল নয়। তাহলে এখানে লিখবো কি সমতুল নয়, ভগ্নাংশ যুগল সমতুল নয়। এই হলো আমাদের অঙ্ক। তাহলে এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এগুলো আমরা গুণ করব। গুণ করার পরে যদি সমান না হয় তাহলে সমতুল নয়, আর যদি সমান হয় তাহলে সমতুল। যদি সমান হয় তাহলে সমতুল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই সমতুল ভগ্নাংশের খ নাম্বার অঙ্কটা। এরপর আমরা করব গ নাম্বার। গ নাম্বার আছে 38/50 114/150। এই অঙ্কর সমতুল কিনা যাচাই করব। তাহলে দেখো আমরা খ নাম্বার অঙ্কটা করি, গ নাম্বার অঙ্কটা করি কিভাবে করব। গ নাম্বার 38/50 114/150 114/150। তাহলে এখন আমরা এই সংখ্যাগুলো আমরা গুণ করব। প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের লব 38, দ্বিতীয় ভগ্নাংশের হর 150। এখন কাটাকাটি করো, কাটাকাটি মানে গুণ করবা, সরি শূন্য নামাই দাও। 5 8 40। একটু আলাদা গুণ করে নাও, কারণ গুণের সংখ্যাটা অনেক বড়, তো আলাদা করে গুণ করে নাও। 0 5 8 40, 8 4 12
তাহলে 3 শূন্য শূন্য, 3 5 15 5 থেকে 1, 3 কে 3 রাখে 4, 0 0 5 আর 2 7, 5, 500 কত 5000, 5700, 5700। এরপরে প্রথম ভগ্নাংশের হর 50, দ্বিতীয় ভগ্নাংশের লব 1 1 4, এটার গুণফল। তাহলে এখন এখানে আমি গুণটা দেখাই দেই। তাহলে 1 1 4 গুণ 50। তাহলে এখন এখানে 0, 4 5 20 0 থেকে 2, 5 কে 5 আর 2 7, 5 কে 5 একই হইছে 5 7 0 0। তাহলে দেখো এখন যেহেতু এখানে দুইটার গুণফলই সমান, দুটোর গুণফল সমান হইছে, তাহলে দুইটার গুণফল সমান হলে কি হবে? সমতুল। দুইটার গুণফল সমান হলে সমতুল, অর্থাৎ 3/38/50, তারপর হচ্ছে 114/150। এই ভগ্নাংশ দুইটা সমতুল, ভগ্নাংশ যুগল পরস্পর সমতুল। এই যে অঙ্কগুলো আমরা করলাম, আশা করি এই সমতুল ভগ্নাংশে আর আপনাদের কারো কোনো সমস্যা হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারা এমন ভাবে শিখে নাও যেন যতদিন পর্যন্ত আমি পড়ালেখা শেষ করে একটা চাকরি না ধরবো ততক্ষণ পর্যন্ত এই নিয়মগুলো মনে রাখবা, কারণ এই অঙ্কগুলো অবশ্যই প্রতিযোগিতামূলক যতগুলো পরীক্ষা তোমরা ফেস করবা সরকারি চাকরির জন্য সবগুলো পরীক্ষা এগুলো আসবে। তো আশা করি আমাদের এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো আমি আশিস স্যার, অন্বেষা অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসলে অন্বেষা মেথডটা বললাম, আমাদের এই চ্যানেলের নামটা আমরা কিছুদিন আগে চেঞ্জ করেছি, সেহেতু হঠাৎ করে চলে আসছিল। যাই হোক, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিদায় নিচ্ছি।